নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। এই ব্রতে দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে। মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ, যিনি দুর্গা তিনি ষষ্ঠী। ষষ্ঠী দেবীর বাহন হলেন মার্জার বা বিড়াল। তার এক হস্তে বড় মুদ্রা, অন্য হস্তে বা ক্রোড়ে শিশু থাকে। মা ষষ্ঠীর সম্বন্ধে দেবী ভাগবত পুরাণে নবম স্কন্ধে বলা হয়েছে, বালকগণের অধিষ্ঠাত্রী দেবী, বালক দায়িনী, বিষ্ণু মায়া প্রকৃতির ষষ্ঠ কলা। এই জন্যও তিনি ষষ্ঠী নামে কীর্তিত হয়েছে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে হিন্দু বর্ষপঞ্জিকার প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামের ষষ্ঠী দেবী পূজিতা হন। বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটায় ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, তেমনি এই চৈত্র মাসে অশোক ষষ্ঠী এবং নীল ষষ্ঠী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালের অশোক ষষ্ঠী ব্রত কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূজার উপকরণে কি কি লাগবে, ব্রত কিভাবে পালন করতে হবে এবং এই ব্রত চলাকালীন কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। এরই সাথে অশোক ষষ্ঠীর পূজার ব্রত কথাও আপনারা শুনতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমাদের বাংলায় যতগুলি ষষ্ঠীর ব্রত প্রচলিত রয়েছে, প্রত্যেকটি ব্রতের মতোই এই অশোক ষষ্ঠীর ব্রত বাংলার মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। গ্রাম বাংলার হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে। অশোক ষষ্ঠীর ব্রত পালনের জন্য যে উপকরণগুলি মূলত লাগে সেগুলি হলো 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই, দই বা কাঁঠালি কলা। কোনো মন্দিরে বা বাড়িতেই মা ষষ্ঠীর পুজো দেবার পর দই বা কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না চিবিয়ে এবং দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয়। এরপরে মুগ কলাই খেয়ে সারা দিনের উপবাস ভঙ্গ করতে হয়। এই অশোক ষষ্ঠীর ব্রতে ভাত খাওয়ার কোনো বিধান নেই, মুগ কলাই খেয়েই উপবাস ভাঙতে হয়। তবে বর্তমান সময়ে শারীরিক কর্মক্ষমতার উপর নির্ভর করে আটা ময়দা খাওয়া যেতে পারে। এক্ষেত্রে লুচি, পরোটা, সবজি, সাবু, ফলমূল, কুমড়ো, আলু, মিষ্টি আলু এইসব খাওয়া যেতে পারে। তবে পোড়া জাতীয় জিনিস যেমন রুটি খাওয়া যাবে না। এবার আপনাদের জানিয়ে দিই এই বছর অশোক ষষ্ঠী কবে পড়েছে। অশোক ষষ্ঠী পড়েছে 3রা এপ্রিল 2025, বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার দিন। ষষ্ঠী তিথি পড়ছে 2রা এপ্রিল 2025, বাংলার 19শে চৈত্র 1431 বুধবার, শেষ রাত্রি 5টা বেজে 15 থেকে এবং ষষ্ঠী তিথি থাকছে 3রা এপ্রিল 2025, বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার রাত্রি 3টে বেজে 18 পর্যন্ত। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই অশোক ষষ্ঠীর পুজোতে দেবী ষষ্ঠীর পুজো কিভাবে প্রচলিত হলো সেই সম্পর্কিত কিছু কথা। কথিত আছে, প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক ঋষি। একদিন এক গাছের তলায় তিনি একটি সুন্দর ছোট্ট কন্যা সন্তানকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। তখন তিনি দয়াপরবশ হয়ে বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন। অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন অশোকা। সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হতে লাগলো, আর সেই ঋষি অশোকার বিবাহ নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন, কারণ অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠেছিল এবং তাকে আশ্রমে রাখা নিরাপদ নয়। তাই ভেবে তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন। কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায়
দরজা খুলে প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতেই তিনি অশোকাকে সমর্পণ করবেন। এদিকে এক রাজা ওই বনে মৃগয়া করতে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই রাত্রি তিনি বনে কাটিয়ে পরদিন সকালবেলায় জলের খোঁজে খুঁজতে খুঁজতে ওই মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি অশোকাকে দেখে মুগ্ধ হয়ে যান। অন্যদিকে ঋষিও ভোরবেলায় প্রথম দ্বার খুলে রাজার মুখই দর্শন করেছিলেন। এরপর রাজা ও অশোকার 4 হাত এক করতে বেশি সময় লাগেনি। এরপর অশোকা যখন স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন সেই ঋষি তার আঁচলে কিছু অশোক ফুলের বীজ বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন রাস্তায় যেতে যেতে এগুলো যেন পথে 2 ধারে সে ছড়িয়ে দেয়, যাতে কোনো দিন পথ চিনে এই আশ্রমে আসতে তার অসুবিধা না হয়। এবং তাকে অশোক ষষ্ঠীর উপবাসের কথা ও ব্রতের নিয়মবিধিও বলে দিয়েছিলেন। মুনির কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেছিল। শ্বশুরবাড়িতে এসে সুখেই সংসার করছিল অশোকা। ক্রমে অশোকার 3 ছেলে ও 1 মেয়ে হলো। কিছুকাল পরে চৈত্র মাসে এক অশোক ষষ্ঠীর দিন অশোকা তার বৌমাদের বলেছিল যে সেদিন অশোক ষষ্ঠী, তাই সে অন্ন গ্রহণ করবে না। তাই তার বৌমারা মুগ কলায় রেঁধে খেতে দিয়েছিল তাকে। অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পরিবারের সকলে মরে পড়ে আছে। কিছু বুঝতে না পেরে সে কাঁদতে কাঁদতে অশোক গাছের সারি বরাবর আবার আশ্রমে এসে উপস্থিত হয়েছিল মুনির কাছে। মুনি ধ্যান বলে পুরো ঘটনার কারণই বুঝতে পেরেছিলেন। তারপর মুনি অশোকাকে বলেছিলেন মুগ কলাইয়ের মধ্যে একটি চাল সেদ্ধ হয়ে গেছিল। অশোক ষষ্ঠীর ব্রতে অন্ন খাওয়া যায় না, ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যই এই বিপত্তি হয়েছে। তিনি অশোকাকে মন্ত্রপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলে সকলে আবার বেঁচে উঠবে। অশোকা ফিরে এসে সেই জল পরিবারের সকলের উপর ছিটিয়ে দিয়েছিল এবং সকলেই আবার আগের মতো সুস্থ হয়ে বেঁচে উঠেছিল। এইভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠীর মাহাত্ম্য। তো বন্ধুরা, এই ছিল অশোক ষষ্ঠীর ব্রত কথা। তো সবশেষে বলবো বন্ধুরা, ধর্মীয় কারণে অশোক ষষ্ঠীর দিন অশোক গাছের ফুল বা বীজ খাওয়ার রীতি থাকলেও আয়ুর্বেদে অশোক গাছের উপকারিতার বহু গুণ রয়েছে। বিশেষ করে এই গাছের ছাল, বীজ এবং ফুলের গুণ অসামান্য। তাই অশোক ষষ্ঠীতে অশোক ফুল বা বীজ খাওয়া শুধুই একটি রীতি নয়, সেই সঙ্গে যোগ রয়েছে আয়ুর্বেদেরও। তো এই ছিল আজকের বিষয় বন্ধুরা। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।